1945 সালে পারমাণবিক বোমা পড়েছিল হিরোশিমা নাগাসাকিতে। ৭৩,০০০ মানুষ মুহূর্তেই মারা যায়, আরও লাখে লাখে মানুষ হয় আহত। শহরগুলি মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু আশ্চর্য কথা হলো, সেই দেশ আজ বিশ্বের সবচেয়ে উন্নত ও প্রযুক্তি নির্ভর দেশগুলির মধ্যে একটি। দেশটি হলো জাপান। কিভাবে সম্ভব হলো এই পুনর্জন্ম? চলুন আজকে জেনে নিই ধ্বংসস্তূপ থেকে কিভাবে জাপান গড়ে তুলল আধুনিকতার এক নতুন ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপান সম্পূর্ণ বিধ্বস্ত। অর্থনীতি ভেঙে পড়েছে, লাখো মানুষ গৃহহারা, কারখানাগুলো প্রায় ধূলিসাৎ। জাপানে তখন খাদ্য সংকট, বেকারত্ব আর রাজনৈতিক বিশৃঙ্খলা লেগেছিল। কিন্তু এখানেই শুরু হয় জাপানের নতুন যুগ। যুদ্ধ শেষে আমেরিকা সরাসরি জাপানের পুনর্গঠনের হাত দেয়। উচ্চপদস্থ মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থার জাপানের প্রশাসন পুনর্গঠন করেন। তারা জাপানের সংবিধান পরিবর্তন করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন। সম্রাট থাকেন শুধু প্রতীক হিসাবে, কিন্তু ক্ষমতা যায় সংসদের হাতে। আমেরিকা অর্থনৈতিক সহায়তাও দেয়। এর মাধ্যমে জাপানের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে, শিল্পনীতি শক্ত হয়। কারণ বিশ্বাস করেছিল দেশ গড়তে হলে মানুষ গড়তে হবে। তারা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বদলে দেয়। প্রতিটা শিশুকে বাধ্যতামূলক শিক্ষা দেওয়া শুরু হয়। বিজ্ঞান, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং গুরুত্ব বাড়ানো হয়। পরবর্তীতে জাপানের প্রযুক্তি বিপ্লবের চালিকা শক্তি হয়ে ওঠে। 1950 সালে জাপান দ্রুত শিল্পায়নে নামল। তারা শুরু করলো গাড়ি, ইলেকট্রনিক্স, রোবোটিক্স আর স্টিল ইন্ডাস্ট্রি। টয়োটা, হন্ডা, সনি, প্যানাসোনিক এইসব কোম্পানি বিশ্ববাজারে ছড়িয়ে পড়ে। জাপান কেবল কপি করেনি, তারা প্রতিটি বিদেশি পণ্যকে উন্নত করে তুলেছে নিজেদের মতো করে। এই নীতির নাম দেওয়া হয় কাইজেন, মানে ক্রমাগত উন্নতি। 1950 সালে কোরিয়ান যুদ্ধ শুরু হলে মার্কিন সামরিক সরবরাহে বড় অংশ গ্রহণ করে জাপান। এই যুদ্ধের ফলে জাপানের শিল্প খাতে ব্যাপক কাজ তৈরি হয়। অর্থনীতি তখন রকেটের মতো এগিয়ে যায়। জাপান পেয়েছিল যুদ্ধ ধ্বংস থেকে উঠে দাঁড়ানোর এক বিরল সুযোগ। জাপানিদের সাফল্যের আসল রহস্য তাদের সংস্কৃতি। তারা সময়কে মূল্য দেয়, পরিশ্রমী আর দলবদ্ধভাবে কাজ করতে ভালোবাসে। একজন কর্মী তার প্রতিষ্ঠানের প্রতি যতটা বিশ্বস্ত, তা প্রায় পরিবার সমান। এই সম্মান ও শৃঙ্খলা আর নৈতিক সংস্কৃতিতে তাদের অর্থনীতিকে মজবুত ভিত্তি গড়ে দেয়। 60 ও 70-এর দশকে ছিল জাপানের তাদের জিডিপি বছরে গড় 10% বাড়তে থাকে। ট্রেন, কম্পিউটার, টেলিভিশন, ক্যামেরা প্রায় সবখানে জাপানের ছোঁয়া। 1964 সালে টোকিও অলিম্পিক দিয়ে জাপান বিশ্বকে দেখায় তারা আবার দাঁড়িয়েছে, আর উঁচু হয়ে দাঁড়িয়েছে। আজ জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ। তাদের হাতে বিশ্বসেরা প্রযুক্তি, উন্নত পরিকাঠামো ও উচ্চমানের জীবনযাত্রা। তারা প্রমাণ করে দিয়েছে ধ্বংস শেষ নয়। যদি বিশ্বাস ও মনোবল থাকে, তাহলে যে কোনো দেশকে আবার দাঁড় করানো যায়। হিরোশিমা ও নাগাসাকির ছাই থেকে উঠে একটি দেশ নতুন পৃথিবীকে দেখিয়ে দিয়েছে কিভাবে শিক্ষা, শৃঙ্খলা আর প্রযুক্তি মিলে এক আশ্চর্য পুনর্জন্ম তৈরি করতে পারে এই দেশ। তুমি কি বিশ্বাস করো আমাদের দেশও একদিন এমন উন্নতির পথে যেতে পারে? কমেন্টে তোমার মতামত জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, শেয়ার করো, আর এমন আরো অনুপ্রেরণা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।